হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি এই যে কি জিনিস আপনাদের এই প্রফেশনাল ব্লাউজ ক্লাস করতে গেলে লাগবে সেইগুলো বলে দেবো। আর আগামীকাল যে বডি মেজারমেন্টগুলো আমি দেখিয়েছিলাম সেই মেজারমেন্টগুলো ইংলিশে বলেছিলাম, তো বাংলাতেও আজকে দেখিয়ে দেবো। আর ছবি এঁকেও নিয়েছি যে কোনটাকে কি বলে সেটা আর একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, কি বডি মেজারমেন্ট আমাদের লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখুন আমি সমস্ত কিছু লিখে নিয়েছি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখন প্রথমে আমি এখানে বডি মেজারমেন্ট বলে কিন্তু লিখে নিয়েছি। তো দেখুন এখানে ফুল শোল্ডার মানে কিন্তু আমাদের পুট। ঠিক আছে, প্রথমে ফুল শোল্ডারের মাপ নিয়েছি। তো প্রফেশনালভাবে ব্লাউজ তৈরি করতে গেলে কি মাপ আমাদের লাগবে সেগুলো লিখে নিয়েছি প্রত্যেকটা। আর তার পাশে কিন্তু আমরা এর বাংলা মানেগুলোও কিন্তু লিখে নিয়েছি। তো দেখুন প্রথমে রয়েছে ফুল শোল্ডার, তারপর যেটাকে পুট বলছি, তারপর রয়েছে রেডি শোল্ডার যেটাকে বলছি ব্লাউজের রেডি পুট। এরপর রয়েছে ফ্রন্ট লেন্থ যেটাকে বলছি সামনের ঝুল। তারপর নেক ডিপ মানে সামনের গলার লম্বা কত হবে। তারপর অ্যাপেক্স টু অ্যাপেক্স, পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, এইটা যদি বুঝতে অসুবিধা হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের ব্লাউজের আমাদের মহিলাদের চেস্টের যে মিডিল পয়েন্ট থাকে না, সেই একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের দূরত্বকে কিন্তু বলে দেখুন অ্যাপেক্স টু অ্যাপেক্স। ঠিক আছে, যেটাকে আমরা আগে পয়েন্ট বলতাম সেটাকে এখন আমরা অ্যাপেক্স টু অ্যাপেক্স বলবো। এবার 6 রয়েছে শোল্ডার টু অ্যাপেক্স। শোল্ডার টু অ্যাপেক্স মানে শোল্ডার মানে তো কাঁধ থেকে পয়েন্ট। এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লাল কালি দিয়ে কাঁধ থেকে পয়েন্টের যে দাগটা দিয়েছি না, এইটা দেখুন ডট 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 দিয়ে কাঁধ থেকে এই পয়েন্ট পর্যন্ত যে মাপ তাকে আমরা কি বলবো, শোল্ডার টু অ্যাপেক্স। মানে এইটুকু দূরত্ব, এইটুকু। ঠিক আছে, এবার দেখুন চেস্ট মানে তো ছাতি। তারপর হচ্ছে ওয়েস্টের মাপ নিচ্ছি। ওয়েস্ট মানে হলো কোমর। তারপর রয়েছে ব্যাক লেন্থ মানে হলো পিছনের ঝুল। আমি প্রথমেই বলেছিলাম যে সামনের ঝুল আর পিছনের ঝুল কিন্তু প্রফেশনাল নিয়মে ব্লাউজ কাটিং করতে গেলে আলাদা হবে। ঠিক আছে, কারণ আমাদের সামনের বডি শেপটা শেপে থাকে কিন্তু পিছনে স্ট্রেটে থাকে। তো দেখুন আমাদের মহিলাদের সামনের বডি পার্টটা যদি আমরা দেখি না, তাহলে সামনে কিন্তু আমাদের বডিটা শেপে রয়েছে। ঠিক আছে, আর পিছনের দিকে দেখুন কোনো তো শেপ নেই, পিছনের দিকে তো স্ট্রেট। তো তার জন্য পিছন পার্টে যখন লেন্থ নিচ্ছি, ঠিক আছে, ওই জন্য দুটো লেন্থ কিন্তু আলাদা হবে। সামনের পার্টের লেন্থটা কিন্তু বেশি হয়, পিছন পার্টে যেহেতু স্ট্রেট তাই জন্য কিন্তু কম হয়। আমি যদি ফিতের সাহায্যে মেপে দেখাই তাহলেও বুঝতে পারবেন। সামনের অংশ, এখানে পিছনের অংশ। সামনের বডি পার্টটা কি আমাদের শেপে রয়েছে আর পিছনের বডি শেপটা স্ট্রেট রয়েছে। তো সামনের ফ্রন্ট পার্টটা ওই জন্য লেন্থটা বেশি হয়। আমি যদি এইভাবে মেপে মেপে দেখি না, এখান থেকে এরকম করে এই লেন্থটা বেশি হবে, আর এই স্ট্রেট ভাগটা এটা কিন্তু কম হবে এরকমভাবে যদি দেখি। তো তার জন্যই কিন্তু ফ্রন্ট পার্ট মানে সামনের ঝুল আর পিছনের ঝুল এটা কিন্তু আমাদের আলাদা হচ্ছে। ঠিক আছে, এবার দেখুন হচ্ছে ব্যাক বেল্ট বলতে পিছন ব্লাউজের পিছনে যে কতটা আমি নিচে চওড়া রাখবো। এখানে কিন্তু ওপর থেকে কিন্তু আমরা রাখছি না যে পিছনের নেক ডিপ কত এখানে। ঠিক আছে, এখানে একটু আলাদা, যে পিছনের আমরা ডিপ রাখছি না, আমরা রাখছি যে পিছনের বেল্ট আমার কত চাই। তো পিছনের বেল্ট যত চাই সেখান থেকেই আমি ঝুল মাইনাস করে দেবো, তাহলেই তো আমি নেক ডিপ পেয়ে যাব না। দেখুন ওই জন্য আমি রেডি বেল্ট বলে লিখে রেখেছি, মানে ব্লাউজের রেডি বেল্ট পিছনের কতটা চাই। ঠিক আছে, তো এই মেজারমেন্টগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন, অথবা আমি তো ডেসক্রিপশানে সমস্ত কিছু লিখেই দিই। এছাড়াও আমি কিন্তু কমিউনিটিতে আপনাদের পোস্ট করে দেবো, সেখান থেকে আপনারা এগুলো লিখে রাখতে পারেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে কোনটাকে কি বলে। ঠিক আছে, এবার আমরা কি জিনিস আমাদের লাগবে এই ক্লাস করতে গিয়ে সেইগুলো আমরা আগে দেখে নিই। তো প্রথমেই দেখুন আমি এখানে দুটো স্কেল রেখেছি, আপনাদের যে কোনো একটা হলেই হবে। ঠিক আছে, আপনারা এই ধরনের স্কেলও রাখতে পারেন, আপাতত এই ধরনের স্কেলও রাখতে পারেন। স্কেল একটা লাগবে, যে কোনো একটা,
যাতে আমরা দাগগুলো স্ট্রেটভাবে বা সোজাভাবে টানতে পারি। এরপর দেখুন আমাদের লাগছে ফ্রেঞ্চ কার্ভ স্কেল। এই স্কেলটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু করতে পারবো। আর্ম হোল ড্র করতে পারবো, নেকের শেপ ড্র করতে পারবো, মানে মোহরার যে গোল শেপটা ওটা দিতে পারবো, গলার যে কোনো শেপ কিন্তু এইটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো এই স্কেলটা খুব ইম্পর্টেন্ট যদি পারফেক্টভাবে আপনি কাজ করতে চান। এছাড়া হাত দিয়েও কিন্তু আমরা ডট ডট দিয়েও করতে পারি। ঠিক আছে, তো স্ট্রেট স্কেল লাগছে আর ফ্রেঞ্চ কার্ভ স্কেল লাগছে। এরপর আপনাদের লাগছে চক। ঠিক আছে, এরকম চক লাগবে আর এই রকম হচ্ছে যে কাঁচি লাগবে। ঠিক আছে, আমরা কাটবো তার জন্য। আর অবশ্যই কিন্তু আস্তর লাগবে। এছাড়াও আপনারা কিন্তু পেপারেও কিন্তু করতে পারেন। প্রথম খবরের যে কাগজগুলো হয় না, ওগুলোতেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া যদি কোনো কাগজ থাকে পুরনো, সেখানেও প্রথমে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ওগুলোকে প্যাটার্ন পেপার পাওয়া যায়, ওখানেও করতে পারেন। এছাড়া আপনারা নিউজ পেপারগুলো নিয়েও কিন্তু ওখানেও কিন্তু আপনারা কাটিং করতে পারবেন। ঠিক আছে, ওখানে আগে প্র্যাকটিস করুন, পরে আপনারা আস্তর বা হচ্ছে যে কি বলে, হ্যাঁ আস্তরেই আপনারা ওগুলো এবার প্র্যাকটিস করে সরাসরি করতে পারবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের জন্য টাটা।